কোনো রাজনৈতিক কারণে নয়, অস্ত্র নিয়ে বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ টিভি। ডিএমপির সংবাদ সম্মেলন শেষে শাম্যের ভাই আমিনুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শাম্যকে। মাদক ব্যবসায়ীদের জড়িত থাকার নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। জিএম তসলিমের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত 13 মে রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম শাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা করেন। শাম্য হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করে ছাত্রদল। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ সহ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অব্যাহত কর্মসূচির সঙ্গে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি তদন্ত শেষে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে। তার পরদিনেই শাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করল পুলিশ। বেশ কিছুদিন পরে সংবাদ সম্মেলন করে শাম্য হত্যার ঘটনা মিডিয়ার সামনে তুলে ধরেন ডিএমপি কমিশনার। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। শাম্য হত্যাকাণ্ডের কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায়, মাদক ব্যবসায়ীরা হত্যা করেছে শাম্যকে। তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে 3টে ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো 3 নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবি থাকে, এবং 3টে গ্রিপের 3টে গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। মেহেদি একটা গ্রিপের নেতা, দলনেতা, এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ারগুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। সংবাদ সম্মেলন শেষে শাম্যের ভাই বলেন, মাদক ব্যবসায়ীরা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শাম্যকে। মূল আসামি তাকে বাইকে করে রমনা কালী মন্দিরে নিয়ে গেছে, সেখান থেকে আরেকটা গ্রুপ তাকে ঢাকার বাইরে কক্সবাজারে পাঠায় দেয়। 2টা গ্রুপ অংশ নিছে, 8-10 জন। 2 জন শাম্যকে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো হলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটা চড়থাপ্পড় দেয়, তো 2 জন মারামারি করবে, আরো 10 জন এখানে এসে যুক্ত হয় না। শাম্য হত্যাকাণ্ডের দায় স্বীকার করে 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সবাই জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।